হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনের আড্ডা। তো আমরা আমাদের মনের আড্ডা চ্যানেলে সাজিয়ে রেখেছি কিছু রহস্য, কিছু রোমাঞ্চ, কিছু রূপকথা আর প্রেম, আর কিছু ভৌতিক গল্প। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও গল্পগুলি পাওয়ার জন্য। আর যারা আমাদের চ্যানেলে পুরনো রয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখার জন্য। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটি শুরু করা যাক। রাতে বিয়ে বাড়ি থেকে বেরোতে বেরোতে আমাদের 12:30 মতো বাজলো। আমি বাইক চালাচ্ছিলাম আর দিদি বসেছিল পিছনে। মেইন রোডে তখনও গাড়িটা চলাচল করছিল, লোকজনও ছিল মোটামুটি। রাতের দিকে এদিকটায় সাধারণত বড় বড় মালবাহী লরিগুলোই যাতায়াত করে। দক্ষিণ পাড়া পর্যন্ত এসে আমি বাঁ দিকের বড় বাজারের দিকে যাওয়ার ভিতর রাস্তাটা ধরলাম। ভিতরে রাস্তা ফাঁকা, রাস্তার এখানে ওখানে কুকুর শুয়ে আছে, আবার অনেকগুলো দল বেঁধে নিজেদের বাসস্থান পাহারা দিচ্ছে। দোকানপাট আর একটাও খোলা নেই, চারিদিকে আর কোনো জনমানবও নেই। একটা ঠান্ডা হালকা হাওয়া বইছে চারিদিকে, আর আমার বাইক একাই এই দুর্ভেদ্য নিস্তব্ধতাকে খান খান করে এগিয়ে চলেছে দুর্দণ্ড প্রতাপে। আকাশে তরমুজের মতো অর্ধেক চাঁদকে গোগ্রাসে গিলতে এগিয়ে আসছে সরাসরি মেঘ। পরিবেশের এমন রূপ দেখে মনে হচ্ছে আমরা বিনা অনুমতিতেই ঢুকে পড়েছি কোনো নিষিদ্ধ জগতে। হঠাৎ বাইকের আলোতে দেখতে পেলাম একটা মূর্তিকে, যে দাঁড়িয়ে আছে আমাদের বাইকের দিকে পিছন করে। ধীরে ধীরে বাইকের আলোতে স্পষ্ট হতে লাগলো তার দেহ। তার পরনে সবুজ চুড়িদার আর লাল প্যান্ট, কাঁধে একটা ব্যাগ ঝুলছে, চুলটা পিঠের কোমর পর্যন্ত ঝুলে হাওয়ায় কেঁপে উঠছে মাঝে মাঝে। সাথে সাথে আমার মনে পড়ে গেল কাল সকালে কাছারি মাঠে দেখা ওই অচেনা মেয়েটাকে। দিদি ভয়ার্থ কণ্ঠে বলল, ভাই, বাইক ঘোরা, তুই অন্য রাস্তা দিয়ে চল। কেন? কোনো গাড়ি টোটো কিছুই তো নেই, হয়তো বিপদে পড়েছে। দাঁড়া দেখি। না ভাই, প্লিজ তুই অন্য রাস্তা দিয়ে চল, আমার ব্যাপারটা কিন্তু ঠিক ভালো ঠেকছে না। আমি বাইক থামালাম। মেয়েটা এখন আমাদের থেকে হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে। গাড়ির হেডলাইটের আলোতে এখন মেয়েটার দণ্ডায়মান শরীর স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি 2বার হর্ন দিলাম। ভাই চল না, আমার কিন্তু খুব ভয় করছে এবার। আমি দিদির দিকে মুখ ফিরিয়ে বললাম, আর একবার দেখি, না হলে চলে যাব। বলে আমি যেই সামনে তাকালাম, দেখলাম সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা যেন বিদ্যুৎ গতিতে আমার বাইকের সামনে এসে দাঁড়িয়েছে। গাড়ির লাইটের আলোতে দেখলাম মেয়েটার চুড়িদারের সামনে রক্ত লেগে আছে, যা গাঢ় খয়েরি রং ধারণ করেছে। আর তার অস্বাভাবিক মানবহীন চোখগুলো স্বাভাবিকের তুলনায় আরো বড় হয়ে আমাদেরকেই দেখছে। এমন এক ভয়াবহ দৃশ্য যে কোনো মানুষের হৃদযন্ত্রের কার্যক্ষমতাকে বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। এইবার সে দাঁতগুলো বের করে এক ভয়ঙ্কর হাড় হিম করা তীক্ষ্ণ হাসিতে চারিদিক কাঁপিয়ে দিল। তখনই দেখলাম তার মুখের চারপাশে তাজা রক্ত লেগে লাল হয়ে আছে, আর সেই রক্ত ফোঁটা ফোঁটা করে তার লকলকে লাল জিভ থেকে নিচে পড়ছে। তার মানবহীন সাদা দুটো চোখ তাকিয়ে আছে আমার দিকে। মনে হচ্ছে তার পরবর্তী শিকার তারই চোখের সামনে দাঁড়িয়ে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, আমিও তার চোখের দিক থেকে এতটুকুও চোখ সরাতে পারলাম না। ক্রমশ আমার মনে হতে লাগলো এক মোহাচ্ছন্ন অবস্থা ধীরে ধীরে গ্রাস করছে আমাকে। এক সুখকর বেদনাদায়ক তৃপ্তি আচ্ছন্ন করেছে আমার মন ও সত্তাকে। আমি চাইছি এই অবস্থা থেকে বেরোতে, কিন্তু কেন জানি না একটা অজানা শক্তি যেন আমাকে বাধ্য করছে সেই অবস্থায় থাকতে। আমি বুঝতে পারলাম আমি আমার শরীরের ওপর নিয়ন্ত্রণ ক্রমশ হারাচ্ছি। ধীরে ধীরে চোখের সামনে নেমে এলো মিস কালো অন্ধকার। তারপর আর কিছু মনে নেই।